দূরকে দূর মনে করেননি, কষ্টকে কষ্ট মনে করেননি, দূরে গিয়েছেন, দূরে হুজুর পাঠাইতেছেন এই জন্য দিন পৌঁছাইবার জন্য। যেহেতু যারা সবাই মোবাল্লিগ, চারটা গুণ সবার মধ্যে, সবাই মুতাআল্লিম, সবাই মুআল্লিম, মনে আছে? হ্যাঁ, মনে রাখতে হবে। সবাই মুবাল্লিগ, সবাই দিন পৌঁছায়, আর সবাই মুজাহিদ, কি করে? জান মালতে মেহনত করে দিনকে চিন্তা করার জন্য। সবাই জান ও মাল দিয়া মেহনত করতেছেন, জান লাগাইতেছেন, মাল লাগাইতেছেন। জান লাগানো এটাকে, জান আর মাল লাগানো এটাকে সাআদাত, হ্যাঁ, নিশ্চয় ভাগ্যবান মনে করতেন। জাগাও, তোমার সামনে জাগাও, সামন দিকে জাগাও, পিছন দিকে জাগাও কেন? সবাই কি করতেন? আল্লাহ রাস্তায় জান মাল লাগানো এটাকে নিজকে ভাগ্যবান মনে করতেন। ভাগ্যবান, আমার জান আল্লাহ রাস্তায় লাগতেছে, মাল আল্লাহ রাস্তায় খরচ করতেছে। হিসাব করতেন না? আমি তো হিসাব করি, আমি সব পয়সা বেশি খরচ হইল। হ্যাঁ, 60 টাকা হলেই করে, 70 টাকা কেন, 80 টাকা কেন? জানমাল আল্লাহ রাস্তায় লাগানো আগ্রহ নেই। জান আর মাল আল্লাহ দিনের জন্য কবুল করে নিয়েছে, একে আল্লাহ, একে বলা হয় সাঈদ। কি বলা হয়? হ্যাঁ, আমাদের নাম সাঈদ, কামে সাঈদ না। অনেকের নাম আছে কি সাঈদ, অনেকের নাম আছে আবু সাঈদ। নাম সাঈদ, নাম আবু সাঈদ। আরে সাঈদ মানে তো ভাগ্যবান। সাঈদ মানে কি? আবু সাঈদ ভাগ্যবানের বাপ। আসলে জানও লাগতেছে না, মালও লাগতেছে, নামে আছে, কামে নেই। নামে আছে, কামে নেই। হ্যাঁ, নামের সঙ্গে কামের কোনো মিল নেই। নামের সঙ্গে কামের মিল থাকতে হবে। নাম সাঈদ, কামও সাঈদ হন। জান মাল আল্লাহ রাস্তায় খুব খরচ করেন, খরচ করাকে নিয়ামত মনে করেন। এই জন্য নামের সঙ্গে কাম মিলাইতে হবে, বুঝতে পারবেন? হ্যাঁ, মানুষটা হলো কালো, আমার বাপ মায়ের নাম রাখছেন লাল চাঁদ। মানুষটা কি? মানুষটা হলো কালো, নাম, বাপ মায়ের নাম রাখছে লাল চাঁদ। নামের সঙ্গে কামের মিল নেই, মিলাইতে হবে। আমি যেন আল্লাহর কাছে ভাগ্যবান হই, যেন আল্লাহর দিনের জন্য জান খরচ করার, মাল লাগানো, সুস্থ বুজুর্গ, এরা আমার খুশি লাগে। আমার 5 টাকা 10 টাকা লাগবে খুশি, 10 টাকা জায়গায় 10,000 লাগলো খুশি, 1 লাখ লাখ খুশি, 2 লাখ লাগলো খুশি। এই জন্যই খরচ, মাল কামাই করা। মাল কামাই করা নিষেধ না, ব্যবসা করাও নিষেধ না, চাকরি করাও নিষেধ না, কামারও নিষেধ না, কিন্তু নিয়ত করতে হবে, নিয়ত বদলাইতে হবে। আমার কামাই করা আল্লাহ দিনের জন্য, আমার কামাই করা, ব্যবসা করা, চাকরি করা, কামারি করা, এমনকি আমার তৈরি করা, রিক্সা চালানো, বলে আল্লাহর দিনের জন্য, দিনকে চিন্তা করার জন্য। আমি রিক্সা চালিয়ে পয়সা জমা করবো, পয়সা জমা করে এই পয়সাটা আমি বিদেশ সফর করবো, বুঝা যাবে? আমার জিম্মাদারি, জিম্মাদারি মনে করতে হবে। এই জন্য আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে জিম্মাদারি দিয়ে পাঠাইছেন, দায়িত্ব দিয়ে পাঠাইছেন। জিম্মাদারি কি? দায়িত্ব দিয়ে পাঠাইছেন, দায়িত্ব, সবার উপর দায়িত্ব। ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, জোয়ান বৃদ্ধ, পুরুষ মহিলা, সবার উপরে জিম্মাদারি। বুঝতে পারছি? জিম্মাদারি সবার উপরে। দিনকে চিন্তা করা, দিন মানুষের জিন্দগিতে আছে, মানুষ দিনের উপর চলতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দগি চালাইতে পারে, আল্লাহর হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আদায় করে, দুনিয়ার সবাই আদায় করে, মৌত পর্যন্ত আদায় করে, এটা আমার জিম্মাদারি। বুঝাচ্ছে ভাই? আমার জিম্মাদারি, মনে করতে এটা আমার জিম্মাদারি। পুরা দুনিয়ার মধ্যে
পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে, পুরা দুনিয়ার সমস্ত মানুষ এবং কিয়ামত পর্যন্ত, বর্তমানে নিয়োগ করলে হবে না, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের মধ্যে দিন আছে, আল্লাহর হুকুম আছে, ওদের তরিকা আছে। এটা আমাদের জিম্মাদারি। আর যে যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে ওই পরিমাণ আল্লাহর সাহায্য পাবে। কিভাবে? আল্লাহর সাহায্য পাবে যে পরিমাণ জিম্মাদারি আদায় করবে। সবার মধ্যে দিন আছে, এই জজবা বানাইতে হবে। জজবা, দিনকে জিন্দা করার জজবা বানাইতে হবে। বাড়িঘর বানাইবার জজবা না, ঘর সাজাইবার জজবা না, দোকান বাড়াইবার জজবা না, জমি রাখার জজবা না। আমার ভিতরে জজবা বানাইতে হবে। চিল্লা দিয়া 5 দিনের ধরে শরীর হইয়া আমার ভিতরে জজবা আগ্রহ বানাইতে হবে দিনকে জিন্দা করার জন্য। দিন জিন্দা হয়, দিনকে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পয়দা হয়। প্রত্যেকটা মানুষের মধ্যে হুজুরের সুন্নতের উপর চলার যোগ্যতা পয়দা হয়। তবে তো একজন মানুষ মউত পর্যন্ত আল্লাহর হুকুম অনুযায়ী, হুজুরের তরিকা অনুযায়ী জিন্দিগি চালাবে, তো মউতের পরে চিরদিনের নোকসান থেকে বাঁচতে পারবে। মউতের পরে চিরদিনের ক্ষতি থেকে বাঁচতে পারবে যখন একজন মানুষ আল্লাহর হুকুম অনুযায়ী জিন্দিগি চালাবে, হুজুরের তরিকা অনুযায়ী জিন্দিগি চালাবে। চিরদিনের নোকসান, দুনিয়ার নোকসান না। দুনিয়ার মধ্যে বাড়ি ঘরে আগুন লাগছে, সামান্য নোকসান, সামান্য ক্ষতি। আর দুদিনের ধানের মধ্যে পোকা লাগছে, অনেক জায়গায় পোকা লাগছে এখন, সামান্য ক্ষতি। মার্কেটে আগুন লাগছে, দোকান পড়ে গেল, সামান্য ক্ষতি। কিন্তু মউতের পরে দোস্ত বুজুর্গ, কারো গায়ে যদি আগুন লাগে তো চিরদিনের ক্ষতি। আমাদের ভিতরে জজবা বানাইতে হবে ভাই ও দোস্ত বুজুর্গ, যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে আল্লাহর হুকুম মানার যোগ্যতা পাওয়া হয়। সমস্ত মানুষকে চিরদিনের নোকসান থেকে বাঁচানোর জজবা আমার ভিতরে। এই সুচির, এই দরদ, এই সুচির যে হাসিল করলো, ওই দরদ যে হাসিল করলো, তার জন্য 2.5 ঘন্টা কেন 8 ঘন্টা দেওয়া সহজ, তার জন্য বিদেশ সফর করাও সহজ। ভিতরে কি পয়দা হয়ে গেছে? জজবা পয়দা হয়ে গেছে। মানুষের মধ্যে দিন আছে, আর দুনিয়ার প্রত্যেকটা মানুষ চিরদিনের ক্ষতির থেকে বাঁচতে পারে। এই জজবা ভিতরে পয়দা করতে হবে। শুধু জিলে দিলে হবে না, বিদেশ সফর করলে হবে না। আমার ভিতরে এই জজবা আনতে হবে। মানুষকে চিরদিনের আগুন থেকে বাঁচাইবার ভিতরে এক জজবা, ভিতরে এক দরদ পয়দা হয়ে গেছে, সহ্য হইতেছে না। দিনের মধ্যে কমই আসে, যার ভিতরে এই দরদ পয়দা হয়ে গেছে, মানুষের চিরদিনের নোকসান থেকে বাঁচানো, নিজে বাঁচানো, বুঝতেছ? মানুষকে চিরদিনের নোকসান থেকে বাঁচানো, যার ভিতরে ওই দরদ পয়দা হয়ে গেছে, তার জন্য দেশে বিদেশে সফর করা সহজ।